হ্যালো বন্ধুরা, আমি পারমিতা বোস আর আপনারা দেখছেন ইউর ট্রাভেল গাইড। সাবস্ক্রাইব করুন ও বেল আইকন ক্লিক করুন। আজ আমরা চলেছি সুন্দরবন, চলে এসেছি ট্যানি নিয়ে। এখান থেকে বলছে আরও 1 ঘন্টার মতো লাগবে সুন্দরবন পৌঁছাতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ওকে বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি গদখালি। আমাদের কলকাতা থেকে এখানে আসতে মোটামুটি লাগলো 3-3.5 ঘন্টা টাইম লাগলো। গদখালি থেকে আমরা ধরবো বোটে করে আমরা যাব পাখিরালয়, কারণ ওখানে আমাদের হোটেল বুকিং আছে। মোটামুটি যতদূর শুনলাম 1 ঘন্টার মতো টাইম লাগবে পাখিরালয় যেতে। এইটাই হচ্ছে গদখালি, এখান থেকেই স্টার্টিং সুন্দরবনের আসল যাত্রা। আচ্ছা, এটাই হচ্ছে সেই ফেরি অ্যাসোসিয়েশন যেখান থেকে সমস্ত বোট ছাড়া হয়, আর এখান থেকেই আমরা যাব হচ্ছে পাখিরালয়। এই হচ্ছে আমাদের বোটের ওপরটা। এই হচ্ছে নিচের পোর্শনটা, এটা নিচের ভাগ বোটের। এখানে শোয়া বসার রিল্যাক্সের জায়গা আছে প্রপারলি, দেখতেই পাচ্ছেন আপনারা। আচ্ছা, আমরা এই গদখালি থেকে এখন যাচ্ছি গোসাবায়। গোসাবাতেই একমাত্র মার্কেট আছে এখানকার, আর গোসাবা থেকে আমরা যাব পাখিরালয়। এই 3টে জায়গাতেই মেনলি মানুষরা থাকে। এই একটা গদখালি, একটা গোসাবা, আর একটা হচ্ছে পাখিরালয়। তো আমরা আপাতত যাচ্ছি গোসাবা, সেখান থেকে যাব পাখিরালয়। যতদূর আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশান দেওয়া সম্ভব ততদূর চেষ্টা করছি আপনাদেরকে পুরোপুরি ব্যাপারটা জানানোর বা ইনফরমেশান দেওয়ার। যেমনটা আপনারা দেখছেন, আমরা চলেছি এখন পাখিরালয়ের দিকে। ঘন্টাখানেকের মতো সময় লাগবে যতদূর শুনলাম। দেখতে থাকুন পুরো ভিডিওটা, সঙ্গে থাকুন। সুন্দরবন জঙ্গল সাফারির যে সুন্দরবন জঙ্গলটা আমার লেফট সাইডে শুরু হচ্ছে। লোকালিটি একপারে লোকালিটি আর একপারে জঙ্গল। এত সময় দুপারে লোকালিটি ছিল। এই যে আমার ডান সাইডে যে লোকালিটি, এই গ্রামটার নাম হচ্ছে কি সোনাগা। এটা গোসাবা আইল্যান্ডের একটা গ্রাম সোনাগা। আমাদের অপোজিট পারে যে আমরা যে সাইডটা যাব ওখানে রিয়েল জঙ্গলটা পড়বে, যেটা পীরখালি 2। জঙ্গলেরও কিছু নাম আছে। আর যে নদী দিয়ে আমরা বর্তমানে যাচ্ছি, নদীর যদি আমার সামনের দিকে যাই, আমি যেদিকে তাকিয়ে আছি ওটা বিদ্যা, আমরা যেটা দিয়ে এসেছি সেটা দুর্গাদুয়ানি, আর আমরা যে নদীর দিকে যাচ্ছি সেটা হচ্ছে গুমদি নদী। আমরা বাংলাদেশের অভিমুখে যাচ্ছি, যেদিকে বাংলাদেশ সেই দিকেই যাব। আমাদের যাওয়ার পরে একটা সময় পাখিরালয় বাঁ সাইডে পড়ে যাবে। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। তা অপোজিট পারে আমাদের রিয়েল জঙ্গলটা শুরু হবে। তা একটু পরে আপনি সেই রিয়েল জঙ্গল দেখতে পাবেন। এখান থেকে আপনাদের সুন্দরবন জঙ্গলটা, পিওর জঙ্গলটা শুরু হচ্ছে। পাখিরালয় আমরা জাস্ট এসে নামলাম এই পাখিরালয়। এখন প্রায় 4:45 বাজে। আমরা বোটে করে এলাম এবং এখানে নামলাম। এই হচ্ছে রাস্তা এই হোটেলে যাবার, এখান দিয়ে যেতে হবে। এই হচ্ছে এখানকার মার্কেট, পাখিরালয়ের একমাত্র মার্কেট। বিভিন্ন রকম জিনিসের দোকানপত্র দেখতেই পাচ্ছেন আপনারা।
খেলনা থেকে শুরু করে ওদিকে বাজারও আছে। আমরা যেমন লোকাল আর জঙ্গল অপোজিটে ছিল, তখন যখন এসেছিলাম তখন একটা লাইলনের ফেন্সিং ফরেস্ট ডিপার্টমেন্ট করে দিয়েছিল। এখানে দেখুন জঙ্গল নিজের ইচ্ছা মতো একটা ন্যাচারাল ফেন্সিং তৈরি করে নিয়েছে, যেটাকে ম্যানগ্রোভ রুট বা ব্রিদিং রুট বলছি। এই গর্জন গাছের যে শ্বাসমূলগুলো বেরিয়েছে সেগুলো দিয়ে এমনভাবে ফেন্সিং হয়েছে যাতে করে কোনো অ্যানিম্যাল ভিতরে যেমন ঢুকতে পারবে না, ভিতর থেকে বাইরে আসতে পারবে না। এইটা হচ্ছে ন্যাচারাল ফেন্সিং যেটাকে আমরা বলছি। গর্জন গাছের যে রুটগুলো বেরিয়েছে সাথে সাথে একদম ন্যাচারাল ফেন্সিং তৈরি হয়ে গেছে, যেটা সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য বা ন্যাচারাল বিউটি এখান থেকে দেখা যায়। এখানে কিন্তু এক সারিতে গাছগুলো কেউ লাগায়নি, এরা নিজেদের মতো করে তৈরি করে নিয়েছে। এটাই হচ্ছে সুন্দরবনের ন্যাচারাল বিউটি বা চুপ চুপ। এটাতে ঢুকছি, এটা হচ্ছে এই খাঁড়িটার নাম হচ্ছে বনবিবি ভরানী। সুন্দরবনে এসে সবাই একটু অ্যাডভেঞ্চার ফিলিং নিতে চায় যে একদম ন্যারো ক্রিকের মধ্যে দিয়ে যাব, তাই এই একটা একদম ন্যারো ক্রিক, যেটা আপনার একদম লো টাইট, যেটা সব থেকে জল যখন কমে যায় কিছু কিছু টার্ন আছে যেখানে বোটগুলো আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই জঙ্গল এইরকম টাইপের ক্রিকগুলো খুবই কম সুন্দরবনে যেখানে ট্যুরিস্ট যেতে পারে। তার মধ্যে আজকের দিনের ফার্স্ট হচ্ছে এটা আমাদের, যেটার নাম হচ্ছে বনবিবি ভরানী। এবং এনি টাইম যে কোনো সাইড থেকে কোনো অ্যানিম্যাল আপনি দেখতে পেতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে অনেকটাই অ্যাক্টিভ বা সতর্ক থাকতে হবে এই সমস্ত জায়গাতে, কারণ আমরা একদম জঙ্গলের কাছাকাছি, আমাদের দেখার সাথে সাথেই কিন্তু অ্যানিম্যালগুলো জঙ্গলের মধ্যে ঢুকে যাবে। আশা করছি কিছু দেখতে পাওয়া গেলেও যেতে পারে।
দোবাকির ঘাট, এখানেই আমরা নামবো। সকালবেলা আমরা যখন থেকে স্টার্ট করেছিলাম মোটামুটি আমাদের 5 ঘন্টার মতো টাইম লাগলো, কারণ আমরা এর মধ্যে সাইট সিইং করেছি, আমরা হরিণ দেখে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম হরিণ দেখার জন্য, দেখে দাঁড়িয়েও গেছি। তো সব শুদ্ধ মিলিয়ে আমাদের মোটামুটি 5 ঘন্টার মতো টাইম লাগলো এখানে আসতে পাখিরালয় থেকে। এখানেই আমরা এখন নামবো দোবাকির ঘাট। সেকেন্ড ডে চলছে সুন্দরবনে, আমি আছি এখন দোবাকিতে। তো এখানে যারা আসেননি তারা একবার অন্তত এসে ঘুরে যেতে পারেন। সুন্দরবন ভীষণ সুন্দর জায়গা। এখানে এলেই যে বাঘ কুমির এসবে দেখা পেয়ে যাবেন এই আশা করবেন না, কারণ তারা দেখা দেবে কিনা সেটা তো তাদের মর্জির ওপর নির্ভর করে। তবে হ্যাঁ, শীতকালে সাধারণত কুমির দেখতে পাওয়া যায়। আর আমরা এখানে হরিণ দেখেছি অনেক এখন অবধি, বাঁদরও দেখেছি, বিভিন্ন রকম পাখি দেখেছি। তো বাঘের দেখাও পেয়েছি অল্প স্বল্প একবারই। তো আসুন একবার অন্তত সুন্দরবন ঘুরে যান। আর যা যা ইনফরমেশন সব কিছু আমার ভিডিওতে পেয়ে যাবেন। পুরো ভিডিওটা দেখুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এইটা সেই হচ্ছে ওয়াচ টাওয়ার দোবাকির, যেখান থেকে আমরা পুরো জঙ্গলটাকে দেখতে পারি, দোবাকির পুরো জঙ্গলটাকে। এইটা হচ্ছে দোবাকির স্টাফ কোয়ার্টার, যেখান থেকে আগে এন্ট্রি হতো আর এই দিক দিয়ে এক্সিট হতো। এখন এখান থেকেই এন্ট্রি হয়, এদিক থেকেই এক্সিট হয়। আর এই স্টাফ কোয়ার্টারে যেখান থেকে এন্ট্রি হতো সেই রাস্তাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে যাওয়ার রাস্তা, সুদর্ণখালি ক্যাম্প। আর এখানে আছে বন বিবির মন্দির, দেখাই আপনাদের, নিয়ে চলুন। এ দেখুন আছেন দেবী বন বিবি, এনার মূর্তি, এনার মন্দির। আচ্ছা, আমরা এখন এসে গেছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি আমরা। একটু আগে এখানে মাংকি তাড়া করেছিল আমাকে, কি অদ্ভুতভাবে। যাই হোক, আমরা ওয়াচ টাওয়ারের দিকে চলেছি। আপনাদের একটা গাছ দেখাই, সুন্দরী গাছ। এখানেই হয়তো পাবেন, আর কোথাও আছে কিনা আমার জানা নেই। তো এখানে দেখছি সবাই দেখছে গাছটাকে, আপনাদেরকেও দেখাই। আর পুরো ওয়াচ টাওয়ারটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই হচ্ছে সেই সুন্দরী গাছ, সুন্দরবনের সুন্দরী গাছ। চলুন সামনে যাওয়া যাক, দেখি আর কি কি আছে যাওয়ার পথে পড়ে। দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা ফেন্সিং করা, প্রোটেকশন দেয়া ফুললি, যাতে বাঘ টাগের আক্রমণ কোনো কিছু না হয়, কারণ আমরা পুরোপুরি কিন্তু জঙ্গলের মাঝখানে আছি, দেখতেই পাচ্ছেন আপনারা। চলুন যাওয়া যাক। সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। সুদর্ণখালি ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখছি এইটা কেটে এরকম জলের জায়গা বানানো হয়েছে, বাঘ জল খেতে আসে এখানে। দূরে একটা হরিণ বসে আছে একটা খেজুর গাছের আড়ালে, যদিও এখান থেকে দেখা অতটা সম্ভব নয়। যাই হোক,
খুব সুন্দর জায়গাটা, কিন্তু খুব ডেঞ্জারাস জায়গাও তার সাথে সাথে। এই দেখুন গরান গেওয়া গাছ, সুন্দরবনের বিখ্যাত গাছ।